কেটিএম বেচে দিয়েছি গাইস, কেটিএম বেচে দিয়ে এই বাইকটা নিয়েছি। চলো ভাই আমার বাইকের অবস্থাটা দেখো। আর এই যে বাইকের অবস্থা করেছে এই যে গ্যারেজের মালিক, আমি বলেছি হেয়ার ইজ দা আমার এক্সজস্ট চলে এসছে এখানে ভাই, আর এটা আমি এখন লাগাবো। আর ওইটা metendo bronca, elas querem os fregues. হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগে গাইস। হ্যাঁ, অনেক দিন পর আমি ব্লগ এসেছি আজকে, কারণ গাইস কি বলবো ভাই, অনেক প্রবলেম চলছে, অনেক এত প্রবলেম চলছে না ভাই, কি বলবো তোমাদের সঙ্গে। প্রবলেমগুলো শেয়ারও করতে ভালো লাগছে না ভাই, কারণ দুঃখ ভাই শেয়ার করবো সেটা ভাই কেমন একটা লাগে, ওর জন্য ভাই শেয়ার করছি না দুঃখ। তো চলো ভাই আজকে ভাই ব্লগে তো বেরোবোই, বাট আজকে কি বলবো, ব্লগ কী হবে না হবে কিছুই জানি না, মনটা ভালোও নেই অনেক দিন ধরে। আর ইনস্টাগ্রামে তোমরা দেখতেই পাচ্ছ আমি রিলও বানাচ্ছি না। সো আজকে ইচ্ছা আছে ইনস্টাগ্রামে একটা রিল আপলোড করবো। সো যারা এখন ইনস্টাগ্রামে ফলো করেনি প্লিজ ফলো করো। অ্যান্ড গাইস আমাদের তো গ্রুপের হালাত কি বলবো ভাই, ব্লগে তো কেউ সেরকম বেরোচ্ছে না, সে দেখতেই পাচ্ছ। আর ব্লগ তো আমার আসছে না 4-5 দিন 6 দিন হয়ে যাচ্ছে ভাই, ব্লগ আসছে না। কারণ গাইস প্রবলেম একটাই প্রবলেম। সো চলো ভাই আজকে দেখা যাক ভাই, কি বলি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে ভাই, সারপ্রাইজটা খুবই দুঃখজনক ঘটনা একটা। সো চলো। তো ফাইনালি ভাই আজকে ভাবছি ভাই মোটো ব্লগ করবো না, আজকে তোমাদের সঙ্গে আমার দুঃখগুলো শেয়ার করি ভাই। একটা সারপ্রাইজ আছে ভাই, খুবই কষ্টের সারপ্রাইজটা এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইস। আমি কেটিএম বেচে দিয়েছি গাইস, কেটিএম বেচে দিয়ে এই বাইকটা নিয়েছি। সো হালাত এতই খারাপ বুঝতে পারছো ভাই, এই বাইকটা কেনার মানে কি বলবো। সো চলো ভাই বাইকটাকে প্রথমে নিচে নামাই, তারপরে গাইস আমি তোমাদের এই বাইকটার ব্যাপারে বলে দিচ্ছি, ঠিক আছে। ফাইনালি ভাই আমি বাইকটাকে যখনই বের করলাম গাইস, তখনই দেখো ভাই বৃষ্টি চালু হয়ে গেছে। বাইকটাকে বের করে এখানে রাখলাম আর বৃষ্টি চালু। ভাই ওয়েদারের অবস্থা দেখো গাইস, আকাশে কিন্তু সূর্য আছে বাট ভাই বৃষ্টি হচ্ছে, মানে আজকের ওয়েদারের কপালটাও ঠিক আমার মতো ভাই, কপাল খারাপ একদম, পুরো খারাপ একদম, কি বলবো। সো ভাই কিছু বলার নেই এই বাইকটার বিষয় নিয়ে, ঠিক আছে। সো চলো এখন যাওয়া যাক। অ্যান্ড কী বলবো, চলো ডিটেলস কিছু বলে নিই ভাই। হ্যাঁ প্রথমত গাইস এই বাইকের স্ট্যান্ডটা স্প্রিং নেই ভাই, আমার দড়ি দিয়ে বাদ দেওয়া হয়। আচ্ছা, আর এখানে গাইস একটা জিনিস খুব ভালো ভাই, এর সেলফ নেই ভাই, এর কিক মারতে হয়। সো বুঝতেই পারছো কেমন কষ্ট ভাই। সো চলো বাইকটাকে একটু দূরের দিয়ে দেখানো যাক। ও কেমন লাগছে ভাই কমেন্ট বক্সে অবশ্যই বলবো। আর এইটা দিয়ে তোমাদের মোটো ব্লগ দেখাবো আমি। আজকে হয়তো মোটো ব্লগ করবো না, বাট আজকে ওয়েদারের অবস্থা দেখো ভাই, বৃষ্টি পড়ছে দেখো, হাতে বৃষ্টি পড়ছে অ্যান্ড সূর্য উঠছে বৃষ্টিও পড়ছে, পুরো দুটোই কপাল আমার মতোই। সো চলো ভাই, অ্যান্ড যেখানে যাচ্ছি আমি সেই ডেস্টিনেশনে যাওয়া যাক। আর এই বাইকটাকে নিয়ে চলো। ফাইনালি গাইজ ভাই আমি এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর এখানে বৃষ্টি হচ্ছে, আবার গাইজ রোদে উঠেছে সেটা দেখতে পাচ্ছ। আর এই যে আমার মোটো ব্লগ সেট আপ, অ্যান্ড গাইজ বাইকের এক্সজস্টটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলবা। সো ফাইনালি গাইজ ভাই কি বলবো এখানে, মানে হচ্ছে গিয়ে ভাই আমার কপাল আর ভাই ওয়েদারের চরিত্র দুটোই খারাপ। দেখো এইদিকে বৃষ্টিই হয়নি, বাবনডাঙ্গা মানে দিঘিরহাট বাজার টপকিয়া ভাই এইদিকে যখন এসেছি এইদিকে বৃষ্টিই হয়নি। তো গাইজ ভাই এই মোটো ব্লগ সেটআপটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলো। অ্যান্ড এই বাইকটা ভাই আমি নিয়ে কেটিএমটা সেল করে দিয়েছি, কারণটা কি সেটা আমি সবার সাথে বলবো ভাই। আর এখন যাই ভাই একটু গ্যারেজের দিকে, স্ট্যান্ডের স্প্রিংটা লাগাতে হবে। তো চলো এখন ক্যামেরাটা বন্ধ করা যাক। 2000 years later. ভাই এখন আমি গ্যারেজে চলে এসেছি, আর গ্যারেজে এসে একটা জিনিস দেখো ভাই, সারপ্রাইজ। কি অবস্থা দেখো ভাই, আমার বাইকের অবস্থাটা দেখো। আর এই যে বাইকের অবস্থা করেছে এই যে গ্যারেজের মালিক, আমি বলেছি গাড়িটা সার্ভিস করিয়ে দিতে, গাড়িটাতে কী করেছি। আর আমি গাড়ি বিক্রি করিনি, গাড়িটা সার্ভিস করাচ্ছি জাস্ট। মা গাড়ির সব জিনিসপত্র কই, গাড়ির নুনু ফুনু সব বের করে দিয়েছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? আর কি বলবো ভাই, এটা ট্যাঙ্কি ম্যাঙ্কি সব ভুলে একদম বেচে দেখিনি তো ট্যাঙ্কি ম্যাঙ্কিগুলো। তো একটা জিনিস দেখাচ্ছি গাই, হেয়ার ইজ দা আমার এক্সজস্ট চলে এসছে এখানে ভাই, আর এটা আমি এখন লাগাবো। আর ওইটা খুলে ফেলবো, খুলে ভাই রাজের জিনিস রাজে দিয়ে দেবো। আর রাজ বেচে দেবে বলেছে, ও বেচবে কি যাই করবে সেটা ওর ব্যাপার ভাই। আর হ্যাঁ অনেকদিন আমি ব্লগ বানাচ্ছি না, ব্লগ বানানোর কারণ হচ্ছে বাইকের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে। বিকেলে এসে দেখি গাইজ বাইকের অবস্থাটা এমন। আর এই গ্যারেজে যে বাইক সারতে দেবা একটু বুঝে শুনে সারতে দিয়ে, এই লোকটা ঠিক সুবিধের না। বাইক হয়তো তোমার বেচেও দিয়ে পুরোনো বাইক দিয়ে দিতে পারে। এই যে এই ছোবরাটা দেখে নাও, এই যে
আর চলো ভাই বাইক আমি বেছে নিই, তোমাদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করছিলাম ওই বাইকটা নিয়ে। আর ওই বাইকটাও আমি নিয়েছি নতুন নতুন না, ওটা আমার কাকার বাইক, তো ওটা আমি নিয়ে নিয়েছি ওটাকে ভাই ডেলি প্যাসেঞ্জারি করে চালানোর জন্য। কারণ এটাকে যখন আমি প্রত্যেক দিন চালাচ্ছি না, মানে বেশিরভাগ গাইস তেল তো বেশি খাই, আর তার মধ্যে ওর অবস্থা পুরো কেরোসিন হয়ে যাচ্ছে, মানে পুরো মানে কি বলবো ভাঙড়ি গাড়ি টাইপের হয়ে যাচ্ছে। তো ওর জন্যে আমি এটাকে সার্ভিস করিয়ে ভাবছি একেবারে ভাই এটাকে সার্ভিস করিয়ে একমাত্র ব্লগে নিয়ে বেরোবো, অ্যান্ড অন্য কোনো কারণে মাঝে সাঝে নিয়ে বেরোবো। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে বাইকটা, ওই বাইকটা হচ্ছে আমি ডেলি করবো, ঠিক আছে? সো কেউ কিছু টেনশন করো না, আমি বাইক বেছে নিই, তো বাইকের হালাতটা এরকমই। অ্যান্ড ব্লগ আসতে চলেছে ভাই, মাস্তি ব্লগ আসতে চলেছে, সো রেডি থেকো। অ্যান্ড যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি গাইজ ভাই এই মিস্ত্রি দুটো এসে ভাই আমার বাইকের টায়ার দুটো পর্যন্ত খুলে দিয়েছে। দেখো এই একটা টায়ার এই জায়গায় এখনও কী সব খুলে ফেলছে, বাইকটারে পুরো একদম ল্যাংটো করে দেবে। শুধু কি বাইকটার ইঞ্জিনটাই রেখে দেবা নাকি? আর ওই যে পাকা মিস্ত্রি গাইস, ওই যে পাকা মিস্ত্রি যে ফোনে কথা বলছে, ওই ছেলেটার জন্য একটা মেয়ে দরকার। সো কোনো মেয়ে যদি ওর দিকে পছন্দ হয় তোমরা একটু দেখে নাও, কমেন্ট বক্সে কমেন্ট করো, ওর একটা মেয়ের খুব দরকার। মেয়ের খুব দরকার না এইটা বলে দাও, শুধু হলে গেলেই হবে। হ্যাঁ গাইস দেখো ভাই আমার বাইকের সামনে আর কিছুই নেই, না আছে টায়ার, না আছে সাসপেনশন, না আছে কিছু গলা মলা, কিচ্ছু নেই, শুধু একটা নুনুপানা। এই যে शाबाश बेटा এটা ভাঙা, ওটা তো ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্টের সময়টা। আর দেখো গাইস এটা একটা নুনুপানা, দুই সাইডে দুটো গোল, মানে হচ্ছে দুটো রসগোল্লা, এটা হচ্ছে এর, এই নুনুপানা এটা হচ্ছে এর। আর আমি আবার বলছি গাইস এর জন্য এটা খুব মেয়ে দরকার, খুব জরুরি। যদি কোনো মেয়ে ওর দেখে ভালো লাগে কমেন্ট করো, আর ইনস্টাগ্রামে নয় মেসেজ করো আমারে, বাকিটা আমি বিয়ে শাদি অবধি আমি করিয়ে দেবো, কোনো ব্যাপার না, চাঁদা তুলে বিয়ে করিয়ে দেবো। কি করো ভাই? গাড়ির দুটো সাসপেনশন দুটো খুলে দিয়েছে, এখন দেখো লাঠি দুটো, মানে গাড়ির লাঠি, আর এখন দেখে কী সব ছেলেগুলো ফেলছে, ল্যাংটো ম্যাংটো করিয়ে দেবেন আমার গাড়িটা। আর গাইস আমি আবার বলছি এই যে সুন্দর দেখতে ছেলেটার জন্য যদি কোনো মেয়ে ক্রাশ খাও তাহলে আমার কমেন্ট বক্স নিয়ে কমেন্ট করো, আর ইনস্টাগ্রাম অবশ্যই আছে, ইনস্টাগ্রামে মেসেজ করো, অবশ্যই ভাই তোমার ছেলেটা পটিয়ে দেবো। আর ছেলেটার অবস্থা এখন খুব খারাপ গাইস, একটাও মেয়ে নেই, কাজ করে দেখো কাজ করে অবস্থা খারাপ, ও বিয়ে করবে তারা মেয়ে তাড়াতাড়ি। গাড়ির ঘাড় মার সব গলা মলা সব খুলে ফেলছে, কী করছে কি জানি।